সান মারিনোতে তখন এক রৌদ্রোজ্জ্বল বিকেল, আর হাজারো মাইল দূরে বাংলাদেশের আকাশে নেমে এসেছে রাত। কিন্তু সময়ের এই পার্থক্য যেন থামাতে পারেনি আবেগের স্রোত। বাংলাদেশে যখন ঘড়ির কাঁটা গভীর রাতের দিকে এগোচ্ছে, তখনই শুরু হলো এক ইতিহাস লেখা ম্যাচ। সেরাভেলের সান মারিনো স্টেডিয়াম ভরে উঠেছিল লাল সবুজের আবেগে। হাজারো প্রবাসী বাংলাদেশি গ্যালারিতে, কেউ পতাকা হাতে, কেউ চোখের স্বপ্ন নিয়ে। সবাই যেন একসাথে ভুলে গিয়েছিল দূরদেশের ব্যস্ত জীবন। মনে হচ্ছিল এটি কোনো ম্যাচ নয়, বরং বাংলাদেশের কোনো ঘরের মাঠ। মাঠে নামে জামাল ভুঁইয়ার বাংলাদেশ। নতুন কোচ টমাস জুলের অধীনে প্রথম পরীক্ষা। দল সাজানো হয় 4-3-3 ফরমেশনে। মাঝ মাঠে দেখা যায় অধিনায়ক জামাল ভুঁইয়া, হামজা দেওয়ান চৌধুরী এবং সোহেল রানাকে। শুরুর একাদশে ছিলেন না সমিত সোম, তিনি ছিলেন বেঞ্চে। ম্যাচ শুরুর প্রথম 10 মিনিট কিছুটা চাপ সামলাতে হয় লাল সবুজের প্রতিনিধিদের। স্বাগতিক সান মারিনো নিজেদের কন্ডিশনে আক্রমণও তৈরি করে, তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ম্যাচের নিয়ন্ত্রণ নিতে শুরু করে হামজারা। আর 19 মিনিটে আসে সেই ঐতিহাসিক মুহূর্ত। ডান দিক থেকে শেখ মোরসালেনের নিখুঁত ক্রস আর তপু বর্মনের দুর্দান্ত হেড। বল সোজা জালে, মুহূর্তে স্টেডিয়াম কেঁপে ওঠে, গ্যালারিতে লাল সবুজের ঢেউ ছড়িয়ে পড়ে। তবে লিড বেশিক্ষণ স্থায়ী হয়নি। 31 মিনিটে দ্রুত আক্রমণে সমতা ফেরায় সান মারিনো। বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। ফিলিপ্পো ব্রাডির পাস থেকে নিকোলাস জিয়াকোপেটি গোল করলে ম্যাচ আবার ফিরে আসে সমতায়। এরপর বাংলাদেশের সামনে আসে আরেকটি সুযোগ। শেখ মোরসালেনের দারুণ পাসে সাদুদ্দিন গোলরক্ষকের সামনে একা থাকলেও বল পাঠাতে পারেননি জালে। প্রথমার্ধ শেষ হয় 1-1 সমতায়। বাংলাদেশের রাত তখন গভীর হওয়ার পথে, আর সান মারিনোর দিনের আলো আরও ব্যস্ত হয়ে উঠছে ফুটবলের উত্তাপে। দ্বিতীয়ার্ধে কোচ টমাস জুলি একের পর এক পরিবর্তন এনে ম্যাচে নতুন গতি যোগ করেন। সমিত সোম, সোহেল রানা জুনিয়র এবং জায়ান আহমেদ নামার পর মাঝে মাঠে আসে নিয়ন্ত্রণ। পরে বিশ্বনাথ ঘোষ ও কাজিম শাহর মতো খেলোয়াড়রা আক্রমণে নতুন মাত্রা যোগ করেন। কম ছিলেন না ফাহমুদুল ইসলামও। আর ম্যাচের 86 মিনিটে আসে আরেকটি ঐতিহাসিক মুহূর্ত। হামজা দেওয়ান চৌধুরীর ফ্রি-কিক থেকে তৈরি আক্রমণে বল পেয়ে যান বিশ্বনাথ ঘোষ। তার শটের পর বল লাগে তপু বর্মনের মাথায়, আর সেখান থেকেই বল ঢুকে যায় জালে। নিজের দ্বিতীয় গোল করে ম্যাচের নায়ক হয়ে ওঠেন তিনি। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে শুরু হয় উল্লাস। বাংলাদেশ দলের ডাগর থেকে সবাই ছুটে আসে মাঠে, আর গ্যালারিতে প্রবাসী সমর্থকদের চোখে তখন আনন্দের অশ্রু। কেননা এটি যে ইউরোপের মাটিতে বাংলাদেশের প্রথম ঐতিহাসিক জয়। আলু আসি তালুকদার, অন ফিল্ড।